কারণ ডক্টর কলিমুল্লাহ আওয়ামী লীগ সরকারের সমালোচক হলেও তিনি মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থীদের পক্ষে ছিলেন না। এটা হলো আসল কারণ। তিনি ওই সলিমুল্লাহর মতো তিনি মৌলবীদের পক্ষ নেন নাই, স্বাধীনতা, আমি মৌলবী বলতে স্বাধীনতা বিরোধী মৌলবীদের পক্ষ নেন নাই। এটা হলো তাদের ক্ষোভ। কারণ এই সরকার এখন যারা আছে, এই সরকার কারা? এই সরকার হচ্ছে জামাত, এনসিপি, হেফাজতে ইসলাম এবং এনজিওর দোকানদার। ধর্মনিরপেক্ষতার বিষয়ে, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন এবং তিনি কথা বলতেন স্পষ্ট ভাষায়। এটা এই সরকার সহ্য করতে পারে নাই এবং ধারণ করতে পারে নাই, তাই তাকে গ্রেপ্তার করেছে। এবং এই গ্রেপ্তার সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে, আমি নিশ্চিত। বরং ডক্টর কলিমুল্লাহকে গ্রেপ্তারের মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বেড়ে যাবে এবং তিনি যা যা বলতেন তা যে সত্য তা আবার প্রমাণ হয়ে গেল। সেই জন্যেই এই দেশের জনগণ কে যদি বোকা মনে করে তাহলে ভুল হবে। খুব শীঘ্রই আমরা দেখতে পারবো বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে তীব্র একটা জনরোষ সৃষ্টি হবে। জনরোষ তো আছেই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সর্বপ্রথম আমরা ডক্টর প্রফেসর কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার নিঃশর্ত মুক্তি কামনা করি। যদি এই সরকারকে আমরা সরকারই মনে করি না, সুতরাং কার কাছে বা মুক্তি চাই এটাও একটা প্রশ্ন। সে যাই হোক, তারপরেও প্রচলিত ভাষায় সেটা বলতে হয়। আমরা ডক্টর কলিমুল্লাহ স্যারের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং তার আসল নিঃশর্ত মুক্তি কামনা করি। তাকে ভয় পাওয়ার কারণ ছিল, কারণ বাংলাদেশে এই মুহূর্তে এই রিজিম, এই তথাকথিত এনজিওগ্রাম সরকার, এনসিপি, জামাত এবং হেফাজতের মিলিজুলি সরকার, এই সরকারের কঠোর সমালোচক ছিলেন ডক্টর প্রফেসর কলিমুল্লাহ স্যার। সঙ্গত কারণে তার উপরে এই তথাকথিত সরকার তারা একটু ক্ষুব্ধ থাকবে, এটাই স্বাভাবিক। তিনি প্রথম, আমরাও যদিও বলেছিলাম, কিন্তু আমাদের কথার চাইতে যেহেতু তিনি একজন অধ্যাপক, একজন ভিসি, তার কথার গুরুত্ব সমাজে, রাষ্ট্রে এবং বহির্বিশ্বে গুরুত্ব বেড়ে যাবে। তিনি যখন বললেন যে ডক্টর ইউনূস একজন বিদেশি নাগরিক, তারপর থেকে আসলে তার উপর ক্ষুব্ধ ছিলেন এই সরকার। কারণ তিনি, আমরা যেগুলো প্রতিষ্ঠিত করতে পারি না, আমরা বলে এসেছি, মানুষ আমাদের সমালোচনা করেছে যে আমরা এমনি এমনি বলি। কিন্তু ডক্টর প্রফেসর কলিমুল্লাহ যখন এটা প্রকাশ করে দিলেন, তখন বিভিন্নভাবে খোঁজোখুঁজি করে জানা গেল, গবেষণা করে জানা গেল এবং প্রকাশ হয়ে গেল যে প্রফেসর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের শুধু একটি দেশে নাগরিক না, তিনি 4টা দেশে নাগরিক। এটা তো তার জন্যে, মানে ডক্টর প্রফেসর এনজিওগ্রাম সরকারের জন্য তো ক্ষতিকর হয়ে গেল। তো সঙ্গত কারণে ডক্টর কলিমুল্লাহ স্যারের উপরে খেপা থাকবে এই সরকার, তারা উদ্বিগ্ন থাকবে, তারা তটস্থ থাকবে, এটাই স্বাভাবিক। তারা বিভিন্ন উছিলা খুঁজতেছিল তাকে কখন কিভাবে গ্রেপ্তার করা যায়। এর আগে তারা প্রথমে তার বিরুদ্ধে দুদকের নামে মামলা দিল। আপনি জানেন এবং দর্শকরাও জানে যে ওই যে কি যেন যুগ্ম আহ্বায়ক ছিল এনসিপির, এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বলেন আর চিলড্রেন পার্টি বলেন আর ন্যাশনাল কটকটি পার্টি বলেন, এদের মধ্যে একটা দরবেশ আছে না, দাঁড়িয়ালা, দেখে মনে হয় আমাদের দাদা দরবেশ তানভীর, যে 400 কোটি টাকা নিয়ে উধাও দুর্নীতির, তাকে কিন্তু দুদকের মামলা তার বিরুদ্ধে হয়েছে, কিন্তু তাকে কোনো গ্রেপ্তার তো দূরের কথা, তারপর তারা আর কোনোদিন ডেকেই নেওয়া গেল না। আমরা জানি না তার সর্বশেষ খবর কি। কিন্তু প্রফেসর কলিমুল্লাহ স্যারের বিরুদ্ধে এত দ্রুত কার্যকর আইন, এত দ্রুত কাজ করবে আমাদের ধারণা ছিল না। আমরা দেখেছি এই দুদক কেবলমাত্র যখন সরকারের বাইরে থাকে তাদের নেই খুব পরিৎকর্মা ভাব দেখায়, কিন্তু যখন ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে কিছুই বলে না। এই দুদকই কিন্তু একসময় ইউনূসকে গ্রেপ্তার করবে, এই দুদকই কিন্তু আবার এই আপনার উপদেষ্টা যারা আছে সকলকে গ্রেপ্তার করবে, শুধু তাদেরই না, তাদের বাপ চাচাকেও গ্রেপ্তার করতে পারে। এই দুদকই গ্রেপ্তার করাবে, আমরা জানি। কিন্তু ওই যে একটা কথা আছে, সময় এখন বর্ষাকাল, ছাগলে চাটে বাঘের গাল, এরকম কিছু গান গল্প আমাদের সমাজে প্রচলিত। আপনি দেখেন জনাব শেখ ফরিদ, তাহলে এই দুদকের কাছে ন্যায়, আইন, নীতি কোনোটাই নাই, তারা শুধু ক্ষমতার আগ্রহ, যে ক্ষমতায় ঠিকই বলেন আপনি। অনেকটা এই দুদক হচ্ছে অনেকটা সেই পুলিশের মতো, যে পুলিশ তুমি কার, পুলিশের উত্তর হলো যখন যে আমার। এই দুদক তুমি কার, যখন যে আমার। তা না হলে 400 কোটি টাকার ওই নাবালক ছেলে কচিকাচার আসর, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আর প্রফেসর কলিমুল্লাহর মতো একজন বিজ্ঞ, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে গ্রেপ্তার করে ফেললো, মানে নৈশী একটা ঘটনায়। তো আমরা তো সন্দেহ করতে পারি আসলে এই তথাকথিত এই সরকার
সমালোচনা বরদাস্ত করতে পারতেছে না। এরা কারো কথাই বরদাস্ত করতে পারে না। আপনি জানেন যে আমার শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেল দেখতে দিত না, আপনারা তার নিজেরা সাক্ষী। তো ডক্টর প্রফেসর কলিমুল্লাহর বক্তব্য তাদের সহ্য হবে না। আরেকটা কারণ, আরও বহুবিধ কারণ রয়েছে, সেটা হলো আমি যাকে আদর করে গণরিয়া পরিষদ বলি, সেই গণরিয়া পরিষদ ভিপি নূরের কিছুদিন আগে ডক্টর কলিমুল্লাহ নাকি তার ওই ইসরায়েলি কানেকশন নিয়ে কথা তুলেছিলেন। এটাও তাদের একটা রাগ ছিল। গণ অধিকার পরিষদ চাপ দিয়েছে সরকারকে গ্রেপ্তার করা। তারপর আপনি জানেন কয়েকটা ইউটিউব চ্যানেলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হচ্ছে, গ্রেপ্তার করতে বলা হচ্ছে। তাকে বলা হচ্ছে কিসের সে অফিসার, আর্মি অফিসার, কিসের সে কিসের বুদ্ধিজীবী এই ধরনের বক্তব্য দিতেছে। ওই এক ক্যাপ্টেন দেখলাম যার বুদ্ধি হাঁটুর নিচে, তো তিনি অথচ তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার, ক্যাপ্টেন এসে তাকে গালাগালি করে। এই হচ্ছে বাংলাদেশের আর্মির একটা ইউটিউবের চ্যানেলে দেখলাম। তো এগুলো তারা এই জন্য খ্যাপা, তাকে রয়ের দালাল বলতেছে। তাদের বিরুদ্ধে এখন কোনো কথা বললে আপনি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, রয়ের দালাল, অথবা আপনি ইসরায়েলি হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করবে। অথচ খোদ বিভিন্ন স্বীকার করেছে সে ইসরায়েলি নাগরিকের সাথে সে বৈঠক করেছে। এটাও তাদের আগে, এটাও বলা যাবে না, এটা বললে আপনাকে গ্রেপ্তার করবে। অর্থাৎ অপরাধীরা অপরাধ করেছে এটা বললে আপনাকে গ্রেপ্তার করবে। ডক্টর ইউনূস কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করেছে, এটা নিন্দা জানালে আপনাকে গ্রেপ্তার করবে। প্রফেসর কলিমুল্লাহ তার যে সিন্ডিকেট মেম্বার আছে, মানে এই যে যারা এনজিওগ্রাম সরকার উপদেষ্টা, প্রত্যেকের সিটিজেন কোথায় কোথায় এগুলো বলে দিয়েছে। এই মুহূর্তে এই সরকারের তীব্র সমালোচনা করার যে বুদ্ধিজীবীদের যে 3-4 জন আছেন তাদের মধ্যে কলিমুল্লাহ 1 নম্বরে। তিনি সরকার, অথচ তিনি কিন্তু এই শেখ হাসিনার রিজিম পতনের সমর্থন করেছিলেন ওই সরকারের, তারপরও তাকে গ্রেপ্তার করা হলো। অর্থাৎ এখন তাদের বক্তব্য হলো তারা শেখ হাসিনাকে বলে স্বৈরাচার, আওয়ামী লীগকে বলে স্বৈরাচার, কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তারা তো স্বৈরাচারের আব্বা। আমি নিশ্চিত আওয়ামী লীগ আমলে ডক্টর কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করে 24 ঘন্টা রাখতে পারতো না আওয়ামী লীগ সরকার, কিন্তু ডক্টর কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করা হয়ে গেছে। জনাব শেখ ফরিদ ডক্টর কলিমুল্লাহ হাসান নাজমুলের বিরুদ্ধে আওয়ামী লীগের সমালোচনার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। অন্তত পক্ষে একজন নাগরিক হিসেবে সে আইনি লড়াই করার জায়গা পেয়েছিল এবং তিনি আইনি লড়াই করে জয়লাভ করেছিল। কিন্তু এখন দেখেন নাজমুল হাসান কলিমুল্লাহ আগেই বলে দিয়েছে আমার বিরুদ্ধে দুদককে দাঁড় করিয়ে দিবে, আমার বিরুদ্ধে অমুককে দাঁড় করিয়ে দিবে। অর্থাৎ আমাকে গ্রেফতার করার জন্য, হয়রানি করার জন্য ইউনূস গং উঠে পড়ে লেগেছে এবং যে কোনো সময় আমার বিরুদ্ধে একটা তারা অনৈতিক ব্যবস্থা নিবে। তাহলে আওয়ামী লীগের সমালোচনা যারা করেছিল, যে সমস্ত বুদ্ধিজীবীরা আওয়ামী লীগকে গালমন্দ করেছিল, বাক স্বাধীনতার নাই, অমুক নাই, তমুক নাই, কিন্তু আজকে তারা মুখে কুলোপ দিল কেন বলবেন কি? কুলোপ দেওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ ডক্টর কলিমুল্লাহ আওয়ামী লীগ সরকারের সমালোচক হলেও তিনি মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থীদের পক্ষে ছিলেন না। এটা হলো আসল কারণ। তিনি ওই সলিমুল্লাহর মতো তিনি মৌলবীদের পক্ষ নেন নাই, আমি মৌলবী বলতে স্বাধীনতা বিরোধী মৌলবীদের পক্ষ নেন নাই। এটা হলো তাদের ক্ষোভ। কারণ এই সরকার এখন যারা আছে, এই সরকার কারা? এই সরকার হচ্ছে জামাত, এনসিপি, হেফাজতে ইসলাম এবং এনজিওর দোকানদার, সমস্ত যারা কারা ক্ষমতায় আছে, যারা এই দেশের স্বাধীনতা বিরোধী। তো ডক্টর কলিমুল্লাহ তো রবীন্দ্রসঙ্গীত বিরোধী নন, স্বাধীনতা বিরোধী নন, সুতরাং তাকে তো তারা সহ্য করতে পারবে না। আপনি দেখেন কেন তাকে গ্রেপ্তার করবে, কী কারণে? কারণ হলো তার কথা মানুষ গ্রহণ করতেছে সারা দেশে। আমিও তার সাথে লাইভে বেশ কয়েকটা অনুষ্ঠানে যুক্ত হয়েছিলাম ইউটিউবে। তাছাড়া তিনি টিভিতে আসেন, বিভিন্ন জায়গায় আসেন। তো তার যে বক্তব্য, এটা সারা দেশের মানুষ গ্রহণ করতেছিল। এই জন্য তাদের ভিত কেঁপে উঠতেছে, ভয়ে তারা তাকে গ্রেপ্তার করেছে। এবং দেখেন, আগে তার পক্ষের উকিল নিয়োগ দিতে পারতো, আমি জানি এখন তিনি দিতে পারবেন না, সুযোগ নাই তার, এখন তিনি তা করতে পারবেন না। কারণ এখন আইনের শাসন নাই। তারা আইন বলতে কিছুই বোঝে না, তারা বুঝতে দিবে না, তারা মানবে না। তাদের কথা হলো 19 ঘর পাড়া 20 ঘরে আমরা বিচার করে কারা? বর্তমান তথাকথিত সরকারের এবং তার সমর্থকদের এই অবস্থা। অথচ এই কলিমুল্লাহকে যদি এখন গ্রেপ্তার করতো আওয়ামী লীগের আমলে, মানে জেলে পাঠাইতো, তাহলে দেখতেন এই তথাকথিত বুদ্ধিজীবীরা শত শত বুদ্ধিজীবী বিবৃতি দিত। এখন পর্যন্ত কোনো বুদ্ধিজীবীর বিবৃতি আমি শুনি নাই। কারণ কি? কারণ হচ্ছে এই সকল বুদ্ধিজীবীরা, বাংলাদেশের বর্তমান বুদ্ধিজীবীরা রবীন্দ্রসঙ্গীত এবং মুক্তিযুদ্ধ বিরোধী। ডক্টর কলিমুল্লাহ ঠিক এইখানে ব্যতিক্রম, তার জন্য তার পক্ষে কোনো বিবৃতি দিবে না। কিন্তু এই সময় এইরকমই চলবে না, এইরকমই যাবে না। বাংলাদেশের জনগণ, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ এটা মেনে নেবে না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা, তাদের কথা আলাদা, আমরা তাদের নিয়ে আলোচনা করতে চাই না। তারা আমাদের পক্ষে আসবে এটা আমরা বিশ্বাসও করি না। এই প্রসঙ্গে ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন
যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, কিন্তু রাজাকার আলবদর আল শামস আজীবন রাজাকার থাকবে, এবং এটা সত্য। সেই সাথে আরেকটা কথা বলি, যে বুদ্ধিজীবীরা যখন সন্তুষ্ট হয়ে যায় সময় নিয়ে, তখন সেই দেশে বিপদ আসন্ন। আমাদের দেশে যা হয়েছে, 2-1 বুদ্ধিজীবী অসন্তুষ্ট ছিলেন এই সময় নিয়ে, এই সরকার নিয়ে, এই পরিস্থিতি নিয়ে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, ধর্মনিরপেক্ষতার বিষয়ে, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন, এবং তিনি কথা বলতেন স্পষ্ট ভাষায়। এটাই সরকার সহ্য করতে পারে নাই এবং ধারণ করতে পারে নাই, তাই তাকে গ্রেপ্তার করেছে। এবং এই গ্রেপ্তার সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে, আমি নিশ্চিত। বরং ডক্টর কলিমুল্লাহকে গ্রেপ্তারের মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বেড়ে যাবে, এবং তিনি যা যা বলতেন তা যে সত্য তা আবার প্রমাণ হয়ে গেল। সেই জন্যেই এই দেশের জনগণ কে যদি বোকা মনে করে তাহলে ভুল হবে। খুব শীঘ্রই আমরা দেখতে পারবো বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে তীব্র একটা জনরোষ সৃষ্টি হবে। জনরোষ তো আছেই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছে গ্রেপ্তার করার আরেকটা কারণ, যেটা আমি বলতেছিলাম তখন, 2টা কারণ। প্রথমত, ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছে বাংলাদেশে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার ভাগিদার অংশীদার, তাদের প্রত্যেকের দুর্নীতির খবর তার কাছে আছে। দ্বিতীয়ত, ডক্টর কলিমুল্লাহ স্যার মনে করতেন, বা তার কাছে কিছু ইনফরমেশন ছিল, যে কোনো সময় শেখ হাসিনার সরকার বা গঠন করতে পারে, বা শেখ হাসিনা ফিরে আসতে পারে, বা যে কোনো সময় মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এই সরকার পতন ঘটাতে পারে। তো এটা কোনো কারণে ফাঁস হয়ে গেছে। আপনারা জানেন, ইতিমধ্যে ফাঁস হয়ে যাওয়ার কারণে একজন আর্মি অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। সে আর্মি অফিসারের স্ত্রীকেও গতকাল নাকি পরশুদিন গ্রেপ্তার করা হয়েছে। তো সব মিলে এই সরকার ভয় ভীতির মধ্যে আছে। তাই এই মুহূর্তে তিনি কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করার মাধ্যমে যারা ভোকাল, যারা কথা বলে, যারা ইউটিউবে, টিভিতে বা ফেসবুকে লিখে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে, তাদেরকে হুমকি সৃষ্টি করলো, যাতে আমরা ভয় পেয়ে যাই আর কথা না বলি। কিন্তু না, ডক্টর কলিমুল্লাহকে গ্রেপ্তারের মাধ্যমে বরং আমরা আরো মানে শানিত হব। আমরা ডক্টর কলিমুল্লাহকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং নিঃশর্ত মুক্তি চাই, এবং আমাদের আন্দোলন জারি থাকবে। এবং ডক্টর কলিমুল্লাহ স্যারের মুক্তির ব্যাপারে যারা আন্দোলন করবেন, যারা কথা বলবেন, তাদের সাথে আমরা সংহতি প্রকাশ করব। ধন্যবাদ।